ইউক্রেন যুদ্ধের খরচ চালাতে রাশিয়ার ব্যবহার করা জ্বালানি রাজস্ব কমাতে দেশটির তেলের উপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র অনেক সময় নানা নিষেধাজ্ঞা দিল, এবারই সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দিল। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গত শুক্রবার রাশিয়ার তেল উৎপাদক কোম্পানি গ্যাজপ্রম লেফট ও সার্গোটানেভস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাশিয়া তেলবাহী 183টি জাহাজের ওপর। এই তেল ট্যাঙ্কারগুলো বেশিরভাগই ভারত ও চীনে তেল সরবরাহের জন্য ব্যবহার হয়ে আসছে। 2022 সালে পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার পর রাশিয়া তাদের তেল ব্যবসা ইউরোপ থেকে সরিয়ে এশিয়া দেশগুলোতে সম্প্রসারণ করে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেলের শীর্ষ ক্রেতা দেশ ভারত ও চীনে তেল সরবরাহ ব্যাহত হবে। এর ফলে চীন এবং ভারতের তেল পরিশোধক কোম্পানিগুলোকে এখন মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকার দেশগুলো থেকে তেল আনতে হবে। এতে তাদের খরচ বাড়বে বলছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। ইরান থেকে তেল বহন করে আনা কয়েকটি রুশ ট্যাঙ্কারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে। চীনের বাণিজ্য সংশ্লিষ্ট দুই কর্মকর্তা বলেছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল আমদানি মারাত্মকভাবে ব্যাহত হবে। সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, নিষেধাজ্ঞা কবলিত তেল ট্যাঙ্কারগুলো গত 12 মাসে চীন দৈনিক প্রায় 9 লাখ ব্যারেল রুশ অশোধিত তেল সরবরাহ করেছে। এই তেল সরবরাহ এখন 1 লাখে অনেক কমে আসবে। ওদিকে গত বছর প্রথম 11 মাসে ভারতের রাশিয়ার অশোধিত তেল আমদানি বেড়েছিল 4.5%, যা ছিল দৈনিক বছরে 1.765 ব্যারেল বা ভারতের মোট আমদানির 36%। নিষেধাজ্ঞার ফলে এখন ভারতকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকার দিকে ঝুঁকতে হলে দাম বেশি পড়ে যাবে বলেই জানিয়েছেন ভারতের তেল পরিশোধক কোম্পানির কর্মকর্তারা।